আজ শনিবার 25শে মাঘ 1431 বঙ্গাব্দ 8 ফেব্রুয়ারি 2025 খ্রিস্টাব্দ 9 শাবান 1446 হিজরি। স্বাগত bdnews24.com এর সাথে আছে আমি প্রদীপ বিশ্বাস। শুরুতেই সকালের আয়োজনে থাকছে দেশের শীর্ষস্থানীয় পত্রপত্রিকার বিশেষ বিশেষ খবর সমূহ। প্রথম আলো। গাজীপুরে মোজাম্মেল হকের বাড়িতে হামলা, মাইকে ঘোষণা দিয়ে আহত 15। ধানমন্ডি 32 নম্বর সহ বিভিন্ন স্থাপনায় ভাঙচুরের নিন্দা ব্লাস্টের। সরকার হামলা ভাঙচুরের দায় এড়াতে পারে না। হাসিনার উস্কানিতে জড়িয়ে পড়লে গণ অভ্যুত্থানে অর্জন হাতছাড়া হতে পারে, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। যুগান্তর। 6 দাবি আদায় না হলে রেমিটেন্স শাটডাউন কর্মসূচি। 32 নম্বর গুড়িয়ে দেওয়ার দায় সরকার এড়াতে পারে না। ছাত্রদল নেতাকে ছাড়িয়ে নিতে থানায় হামলা, বিলাল এরিক গ্রেপ্তার। শেখ হাসিনার বক্তব্য নিজ ব্যবস্থাপনায় ভারতের ভূমিকা নেই। ইত্তেফাক। হাতিয়ার সাবেক এমপির 2 বাড়ি ও 11 নৌযানে আগুন। হুট করে নয়, প্রয়োজনীয় সংস্কারের পর নির্বাচন দিন, সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। বেনজিরের বক্তব্য গভীর ষড়যন্ত্র ও রাষ্ট্রদ্রোহের শামিল, পুলিশ অ্যাসোসিয়েশন। কালের কণ্ঠ। দ্রুত নির্বাচনের দিকেই যাচ্ছে সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূস। ব্রাহ্মণবাড়িয়ায় দুপক্ষের সংঘর্ষে আহত 12, ঘরবাড়ি ভাঙচুর, লুটপাট। বিএনপি নেতার বাড়িতে ডাকাতি, আওয়ামী লীগ নেতার দোকান থেকে স্বর্ণ উদ্ধার। বাংলাদেশ প্রতিদিন। মাতোয়াইলে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত। বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগে বিএসএফের বিরুদ্ধে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ। ইনকলাব। আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে পদক্ষেপ নিচ্ছে সরকার, আসিফ মাহমুদ। এ বছরের শেষ দিকে নির্বাচন হতে পারে। কালবেলা। টানা 60 দিন 5 ওয়াক্ত নামাজ পড়ে পুরস্কার পেল 20 কিশোর। নয়াদিগন্ত। মৌলভীবাজারের 4 সংসদীয় আসনে জামায়াতের চূড়ান্ত প্রার্থী ঘোষণা। চুয়েটের হল থেকে ছাত্রলীগের 18 নেতাকর্মী বহিষ্কার, 3 জনকে শোকজ। রায়ের বাজারে আসামি গ্রেপ্তার করতে গিয়ে হামলায় আহত 4 পুলিশ সদস্য।